দেখো ভাই, তুমি যতই অস্বীকার করো, তুমি বিপ্লবী নও। ঢাকার মেডিকেল কলেজের রোমান হত্যাকারী বিনয় বসুকে তুমি চেনো না? বিশ্বাস করে না, কারণ তোমার কাছে যেসব কাগজপত্র ছিল তা থেকে প্রমাণিত হয়েছে বিনয় বসু তোমার সহপাঠী ছিল। কি আশ্চর্য! আমি তো নতুন ভর্তি হয়েছিলাম, বিনয় বসুকে আমি চিনবো কি করে? কেন মার খেয়ে মরে যাবে? সব কথা ভুলে বলে দাও। সাহেবকে বলে আমি তোমাকে বেকুসের মুক্তি দিয়ে দেব। গাড়ি যখন ভিজিয়েছ কামাতে তো হবে। বিশ্বাস করুন স্যার। বিশ্বাস করি বলেই তো খোসামত করছি। না না, এতক্ষণ চা বুকের খায় অজ্ঞান হয়ে যেতে। মার তো দেখনি, চলেন 10 টাকা ফোনেই দেখা হচ্ছে। ঝুলিয়ে দেয়, মাথাটা নিচের দিকে ঝুলতে থাকে আর প্রচন্ড চাবুক। এরা তো অমানসিক কাজ। অমানসিক? তোমাদের দলে বিপ্লবীরা যে বিদেশি সাহেব খুন করছে, রক্ত ঝরাচ্ছে, সেগুলি বুঝি মানুষের কাজ? কি হলো? জবাব দাও। সাহেব খুন, দেশি অফিসার খুন, এগুলি বুঝি সৎ কাজ? আমি জানি না কিছু। জানবে জানবে, ওষুধ পড়লেই বাপ বাপ বলে সমস্ত কথা বলে দেবে। আগে তো বলেছিলে ঢাকার মেডিকেল কলেজ চিনি না, যাইনি কোনোদিন, আর এখন বলছো নতুন ভর্তি হয়েছিলাম বিনয় বসুকে চিনি না। কোনো বিশেষ কিছু নয় স্যার, তবে স্বীকার করেছে ঢাকার মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল, তবে বিনয় বসুকে চেনে না। নাম শুনেছে, পরিচয় ছিল না। যাতে চেনে এই অবস্থায় করতে হয়। ওই ছোকরা, কি নাম? কি হলো? জবাব দাও, কি নাম? আমার নাম দিলীপ দত্ত স্যার। না স্যার, ও মিথ্যা কথা বলছে। ওর নাম নির্মল, নির্মল দত্ত। যে লোকটাকে বরিশাল থেকে ভালো করে খুলনা এসে আমার হাতে হ্যান্ড ওভার করে দিয়ে যায়, সেই বন্ধুর নাম নির্মল দত্ত। বিনয়? না, যাতে চেনো সেই ব্যবস্থাই করতে হয়। ওই নির্মল, আমি অহেতুক মারপিট পছন্দ করি না। তুমি একজন শিক্ষিত বেকার যুবক, সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। আচ্ছা, তুমি কি মনে করো ইংরেজকে গুপ্ত হত্যা করলে আর তোমাদের ভয়ে ইংরেজ ভারত ছেড়ে পালিয়ে যাবে? আমার প্রশ্নের জবাব দাও। তুমি কি মনে করো? আমি রাজনীতি করি না স্যার। তাই নাকি? তুমি আমাদের প্রশ্নের উত্তর দিবে না, তাই তো? আপনি বিশ্বাস করুন স্যার, বিনয় বসুকে আমি চিনি না। বরিশাল জেলার এক গন্ড গ্রামে আমাদের বাড়ি। বাবা কিরানির কাজ করে। চার ভাই এক বোন আমরা। আমি সংসারের বড় ছেলে। তোমার উপর দেখছি বাবার অনেক আশা ভরসা। তা তুমি ডাক্তারি পাস করে সংসারে হাল ধরে অভাবী বাবার মুখে হাসি ফোটাবে। আগে হ্যাঁ স্যার, আমার বাবার অনেক আশা ছিল। তাই যদি তাহলে বিনয়কে চেনো না, এ কথা বলছো কেন? তুমি যা জানো বলে যে মুক্তি নাও। ডাক্তারি পড়ার সুযোগ করে দেবো। হ্যালো মিস্টার সোম দত্ত, ডুইডো। এই ছেলেটার নাম নির্মল দত্ত। আমাদের লোক ওকে ফলো করে বরিশাল থেকে খুলনা এসে অবনীকে হ্যান্ডওভার করে যায়। আর শিয়ালদহে পুলিশ ওকে অ্যারেস্ট করে। ও রোমান হত্যাকারী বিনয় বসুর সহপাঠী ছিল। একটু পড়া দাওয়াই দিলে হ্যাঁ স্যার, এর অনেক খবর ওর কাছ থেকে জানা যেতে পারে। হ্যাঁ স্যার, একটু কোনো দাবাই দিলেই। ঠিক আছে, আমি ডেট লিখেছি। আপনি ভেতরে যান প্লিজ। সুভাষ বোস আজ
হাইবার চেষ্টা করিতেছে, এখন ওনাদের নিরস্ত করিতে পারেন কিনা। আপনারা আপনি হচ্ছেন এই আলিপুর সেন্ট্রাল জেলের সুপারিনটেন্ডেন্ট। ওই এই সব জেল কয়েদিদের খাবার লয়া কয়েদিরা পেট ভরে খাইতে পাইতেছে না, তাদের সঙ্গে অমানবিক ব্যবহার করা হয়েছে, তাদের অখাদ্য খাবার দেওয়া হইতেছে। তাই স্যার, এই বোসেরা দেশটাকে নষ্ট করবে। ক্ষুদিরাম বোস, রাসবিহারী বোস, সুভাষ বোস, সত্তর বোস এবং লবণ সাহেব হত্যাকারী বিনয় বোস। হ্যাঁ, রমণী, ঠিকই বলেছে স্যার। এই বসুরাই বিপ্লবীদের উস্কে দিচ্ছে। আপনি এই ছেলেটাকে দেখুন, আমি দেখছি কত তেল হয়েছে ওই সুভাষ বোসে। নাও তোমরা